সুপ্রভাত এবং নমস্কার সবাইকে। লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতীজ ইউটিউব চ্যানেলে আমি অরুন্ধতী চলে এসেছি আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকালটা সত্যিই খুব সুন্দর। যারা আমার ছোট ভাই আছেন তাদেরকে শুভ ভাতৃদ্বিতীয়া। তো আমি নর্মালি মর্নিং পার্সনই, আমি সকালেই উঠি। তো আজকের আপনারা দেখতেই পাবেন আমি সারাদিন কী করেছি, আজকে বাড়িতে কারা এসেছিল সব কিছুই আপনাদের সাথে ব্লগে শেয়ার করব। তো সকালবেলায় ছাদ থেকে খানিকক্ষণ ঘুরে আসার পর নিচে নেমে আমি ভাতের চালটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওটা দেরাদুন রাইস ছিল, 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তারপরে আমি ফ্রিজ থেকে মাটনটা বার করে একটু হালকা জলে ভিজিয়ে রেখে, কারণ ওটা জমে গেছিলো, বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখে আমি মাটনটা ম্যারিনেট করলাম। মাটনটার মধ্যে কী দিয়েছি ওটা আপনারা এই ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন, তবে পরে কখনো আমি ডিটেলসে শেয়ার করব। তো মাটনের মধ্যে প্রথমে দই দিয়েছি, তারপর জিরে, ধনে, হলুদ। তো মাটনের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমি টক দই, ওটা প্রায় 2 কেজির ওপর ছিল, তো টক দইটাও বেশ খানিকটা দিতে হয়েছে। তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি, নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ওটা মাখিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ওটাকে, সেদিনকে খুব একটা বেশি সময় ছিল না, কারণ তাড়াতাড়ি রান্না সারতে হবে, তো সেই জন্য ওটাকে তাড়াতাড়ি 10-15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, নাহলে অন্য দিন ওটা অন্তত আধ ঘন্টা রাখি। ম্যারিনেট করে ওটাকে এবারে কড়ায় তেল দিয়ে ওটাকে কষার জন্য দিয়ে দিলাম। তারপরে তো আপনারা ভিডিওতে দেখতেই পাবেন, কষার পর ওটার মধ্যে 2টো প্রেসার কুকারে ভাগ করে দিয়েছি মাটনটাকে, দিয়ে আমি মাটনের হালকা ঝোল বানিয়েছি। আর তো লাস্টে মাটনটা প্রেসার কুকারে দেওয়ার পর ওর মধ্যে একটু গরম মশলা, কসুরি মেথি ছড়িয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। 15 মিনিট সিটি দেওয়ার পর ওটা নামিয়ে নিয়েছিলাম। মাটনের ঝোলটা কমপ্লিট করে আমার ছেলের খাবার বানিয়েছি। আমার ছেলে তো এখনও পর্যন্ত মাটন খায় না, তো ওর জন্য মাটনের মেটে ইউজ করি, আর তার সাথে গাজর, সমস্ত রকম সবজি দিয়ে ভাত দিয়ে একটা ঝোল বানিয়ে দিই, ওটা আমার ছেলে লাইক করে। সবার আগে আমি ভেজে নিয়েছিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আগে তুলে রেখেছিলাম। তারপরে আমি ভেজে নিয়েছিলাম আপনার গাজর, বিনস, সমস্ত রকম সবজি, যেগুলো ফ্রাইড রাইসে দেওয়া হবে, কারণ ওই দিনকে আমাদের ফ্রাইড রাইস হয়েছিল, সঙ্গে মাটন ছিল, মাটন কষা। আর আমি পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছিলাম, কারণ ওই ম্যারিনেশনের সময় ভাজা পেঁয়াজের পেস্ট দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, তো ওটা খেতেও একটু টেস্টি হয়, এটা একটু নতুন ধরনের। আমিও একটা ইউটিউব রেসিপি থেকে এটা নিয়েছি। আর হয়েছিল চিংড়ি মাছের ভাপা, যেটা মা বানিয়েছিল। তো আমি চিংড়ি মাছগুলো সকালবেলায় উঠে ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ চিংড়ি মাছগুলো ছাড়াতেও সময় লাগে। তো মা আগে থেকে মাথাগুলো ছাড়িয়ে রেখেছিল, আমি চিংড়ি মাছের গোটা বডিটা ছাড়িয়ে ক্লিন করে রেখে দিয়েছিলাম, যাতে মায়ের রান্না করতে অসুবিধা না হয়। তারপরে মামা মামি বলতে আমার মামা শ্বশুর, আমার দেওররা, আমার ননদ সবাই চলে এসেছিল। তো ওরা ভাইফোঁটা দিল, যে ক্লিপিংসটা আমি তুলতে পারিনি, কারণ তখন আমি রান্নায় ব্যস্ত ছিলাম। ওই দিনকে ভাইফোঁটা ছিল, সম্ভবত 10টার মধ্যে শেষ করে ফেলতে হবে, তো সেই জন্য আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার দেওররা, ননদ, ওরা সব ওই 10টার মধ্যেই চলে এসেছে, যাতে মা তাড়াতাড়ি ভাইফোঁটা দিয়ে দিতে পারে, বা আমার যে মামাতো ননদ এসছে সে আমার হাজব্যান্ডকে, তারপর আমার ননদ, সবাই মিলে যাতে ভাইফোঁটার অনুষ্ঠানটা 10টার মধ্যে কমপ্লিট করে নিতে পারে। তাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টে ছিল হচ্ছে প্রথমে সকালবেলায় কচুরি, আর আপনার ওই আলু মটরের একটা তরকারি। তো এইটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট ছিল, যেটা আমি স্কিপ করেছি, কারণ আমি অন্য কিছু খেয়েছি মুড়ি টুড়ি, তার কারণ আমি এই ব্রেকফাস্টে লুচি খেতে পারি না, আমার অ্যাসিডিটির একটু সমস্যা আছে। তারপরে সারাক্ষণ খুব গল্প টল্প করার পর শুরু হয়ে গেল লাঞ্চের আয়োজন। লাঞ্চে ছিল সাদা ভাত ছিল, তার সাথে ছিল কাতলা মাছের একটা তরকারি, যেটা আপনাদের কখনো যদি আপনারা চান আমি অবশ্যই আপনাদেরকে রেসিপি শেয়ার করতে পারি। আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, মাটন কষা,
দই মিষ্টি চাটনি, যেমন নর্মাল বাঙালি বাড়িতে হয়। তো এই যে দেখুন খেতে বসেছে মামারা। সবার আগে মামারা খেতে বসে গেছিলো। মামা, দুই মামা আর কি, দুই মামা শ্বশুর, আমার দুই দেওর, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, ওরা সব খেতে বসে গেছিলো। 6 জনের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে তারা খেয়ে ওঠার পর এই যে মা এখন পরিবেশন করছে, তারপর তাদের খাওয়া কমপ্লিট হতে আমরা মেয়েরা সবাই মিলে বসলাম, কারণ একসাথে তো অনেকজন বসতে পারবে না। আর আপনারা এখানে দেখতেই পাবেন টেবিলটা আমি কিভাবে ডেকোরেট করেছি। খুব যে সুন্দর হয়েছে তা নয়, তবে চেষ্টা করেছি যতটুকু পারি আর কি। এই যে মা খাবার সার্ভ করছে, এই যে আমার দুই দেওর আর মামা শ্বশুর। তারপরে ওরা ওঠার পর আমরা মেয়েরা সবাই মিলে খেতে বসলাম। মানে আমার দুই মামি শাশুড়ি, আমার শাশুড়ি মা, আমি, আমার ননদ আর আমার মামাতো ননদ, আমরা সবাই মিলে খেতে বসেছি। খুব এনজয় করে খাওয়া দাওয়া করছিলাম, যেটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখুন আমার সেজো মামি শাশুড়ি, মেজো মামি শাশুড়ি, এরা ভীষণ এনজয় করছে। আর ওই যে আমার ননদ, যাকে ফ্লাওয়ার ভাসটার পিছন দিকে, যার মুখটা ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ভাইফোঁটার এনজয়মেন্ট। সবাই মিলে আমরা একসাথে এনজয় করেছি এইভাবেই। তারপরে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়ার পর আমরা তারপর দুপুরবেলা খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম সবাই মিলে। তারপর সন্ধে হতে না হতেই চলে গেলাম ছাদে। এটা চিরাচরিত প্রথা, প্রত্যেক বছরই তাই করি। চলে গেলাম ছাদে। কিছু কালী পুজোর পর আমরা কিছু বাজি রেখে দিই, যাতে ওরা এসে এনজয় করতে পারে, ফাটাতে পারে। তো আমরা ছাদে চলে গেলাম। আপনারা দেখতেই পাবেন ছাদটা খুব একটা সুন্দরভাবে ডেকোরেট ছিল না, তো যতটুকু ছিল আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই যে ওরা সব এখন বাজি ফাটাচ্ছে। এই যে আমার দেওর, আমার হাজবেন্ড সবাই মিলে এই চরকি, আমি এগুলোতে খুব ভয় পাই, আমি দূরেই থাকি। তবে ওরা ফাটাচ্ছিল, আমি খুব এনজয় করছিলাম। তুবড়ি, বিভিন্ন রকম সমস্ত আতশবাজি, শব্দবাজি চেষ্টা করেছি কম করার, কিন্তু ওই চরকি তুবড়ি এগুলোই ফাটানো হয়েছে। তুবড়িগুলো কি সুন্দর দেখুন, খুব ভালো লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে তুবড়িগুলো, কি ভালো লাগছে। অন্ধকারে যেন মনে হচ্ছে একটা আলোর ফুলকি জ্বলছে, বিউটিফুল লাগছে। দিওয়ালি মানেই তো আলোর মেলা। পারবে না, ভয় পাচ্ছে বাচ্চা ছেলে। চলে 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 ওরে তারপরে ওরা রাতের ডিনার সেরে, রাতে আমি বানিয়েছিলাম একটু ডিমের কারি হালকা, কারণ রাত্রে কেউ আর ওই মাটন খেতে চাইছিল না, একটু হেভি হয়ে যাবে। সকালেও মাটন, রাতেও মাটন, এটা খাওয়াটা একটু রিস্ক, কারণ প্রত্যেকেই বয়স হয়ে গেছে। তো সেই জন্য রাতে একটু ডিমের কারি বানিয়েছিলাম। সেই ডিমের কারিটা ভাত দিয়ে সবাই মিলে খেয়েছে, আর বাচ্চাগুলো প্রত্যেকে মাটন এগুলো খেয়েছে। তো আমরা সবাই মিলে রাতে ডিনার সেরে এবার ওদের বেরোনোর পালা। প্রত্যেকেরই একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সারাদিন ভীষণ এনজয় করেছি। তো এবার এই যে ওরা সব বেরিয়ে যাচ্ছে, ওরা বেরিয়ে গেল, ওরা ওদের বাড়ির পথে রওনা দিল, কাছেই বাড়ি। আর আমরা এবার আমাদের ডিনার সেরে, পরের দিন আবার আমার অফিস আছে, এবার খেয়ে দিয়ে আমাদের বিশ্রাম নিতে হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা কিভাবে ভাইফোঁটা এনজয় করেছেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভাইফোঁটা কিভাবে এনজয় করেছেন, আপনারা কে কি ভাইফোঁটার দিন করেছেন, আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড। যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী সাবস্ক্রাইব করবেন। আজকের এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য স্টে টিউনড। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার যারা ছোট ছোট ভাই আছেন তাদের সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া। ব্লগটি ছাড়তে একটু দেরি হলে বিভিন্ন কাজের চাপে ছেড়ে উঠতে পারিনি।
তবে যতটুকু পেরেছি আপনাদের সকলের সামনে তুলে ধরেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। আপনারা এই ভুলভ্রান্তি, এই আনন্দ সবকিছু নিয়েই অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে উঠুন।